নরম তুলতুলে স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা দেখে মনে হচ্ছে তুলার মতন নরম, খেতেও কিন্তু সত্যি তুলার মতন নরম, খেতে কিন্তু অসাধারণ মজা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো তুলার মতো নরম তুলতুলে ডিম সুন্দরী পিঠা। এর জন্য নিয়েছি হালকা কুসুম গরম 1 কাপ পানি, তারপর নিয়ে নিলাম 2 চামচ চিনি, 2 চামচ ইস্ট। পানিটা কিন্তু হালকা কুসুম গরম নিতে হবে, ঠান্ডা পানি নেওয়া যাবে না, আবার বেশি গরম পানিও কিন্তু নেওয়া যাবে না। ইস্ট দেওয়ার পরে আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য রেখেছিলাম। 2 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ভালো করে মিশিয়ে নেব, লাগলে ময়দা আরও দেব। একদম পাতলা হয়ে গেছে, আবারও হাফ কাপ ময়দা দিলাম। এখন ভালো করে একটা আটার ডো বানিয়ে নেব। আমি আবারও কিন্তু ময়দা দিয়েছি। এখানে আমি মোট 2 কাপ ময়দা নিয়েছি। 4 কাপে 2 কাপ ময়দা নিয়ে একটা আটার খামি করে 10 মিনিটের জন্য রেখেছিলাম। 10 মিনিট পরে আবারও ভালো করে মথে নিচ্ছি। এটা যত ভালো করে মথা হবে ততই ভালো হবে। দেখেন আমার আটার খামিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এই খামিটা 2 ভাগ করে নিলাম, কারণ আমার ফিরিটা ছোট, রুটিটা বেশি বড় বানানো যাবে না, এর জন্য 2টা নিয়ে নিলাম। এখন আমি একটা রুটি করে নেব। বড় করে রুটি বানিয়ে নিয়েছি। আমার ফিরি যত বড়, রুটিটাও তত বড় করে বানিয়ে নিয়েছি। এখন একটা আমি ডিম ভেঙে ডিমের কুসুমটা ফাটিয়ে উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ডিমের সাদা অংশ দিইনি, শুধু কুসুমটাই দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন আমি উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, ছাঁকনি দিয়ে সেঁকে হালকা করে নিয়ে নিলাম। এখন আমি একটা রোল করে নিব, দেখতেই পাচ্ছেন। এখন মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি যেন বের না হয়। তো এখন আমি কেটে নিচ্ছি, আমার পছন্দের মতন কাটছি, শেপ দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন কাটতে পারেন, বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু অনেক মজা, একই রকম লাগবে। তো ত্রিভুজের মতন আমি কেটে নিয়েছি প্রথমে, তারপর একটা কাঠি দিয়ে মাঝখান দিয়ে জাতা দিয়ে পিছনে ছাড় দিয়ে আটকে নিলাম। এই তো হয়ে গেল। তো এটা আমার পছন্দ, তো আপনাদের পছন্দ মতন ডিম সুন্দরী পিঠা শেপ দিবেন, কোনো অসুবিধা নেই। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠা হয়েছে। আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ বানাতে। এখন আমি এই পিঠাগুলো ভাপ দিব। আগে থেকে পানি আমি চুলায় বসাই দিয়েছি, বলক এসে গেছে। এখন আমি এইটার মধ্যেই ভাপ দিতে বসাই দিব। 20 মিনিট পরে চলে আসলাম, খুব সুন্দর হয়েছে। এখন খুবই গরম, তো আমি একটা ছেনি দিয়ে উঠাই নিচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে আর খুবই হালকা। কালারটা অবশ্য ওই রকমভাবে আসেনি, কিন্তু খেতে দারুণ হয়েছে। তুলতুলে নরম স্পঞ্জি ডিম সুন্দরী পিঠা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।
আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।